হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। অবশেষে নিয়ে নিলাম সেই কাঙ্ক্ষিত প্রতীক্ষিত বাংলাদেশের বাইক লাভারদের ক্রেজ। আপনারা কি বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলছি? সোহেল, একটু দেখাও তো। ইয়েস, দিস ইজ রয়্যাল এনফিল্ড এবং আমি অবশেষে নিয়ে নিলাম রয়্যাল এনফিল্ডের ছবিযুক্ত একটি ক্যাপ। আমার স্টুডেন্ট এই বাইকটা নিয়েছে এবং এই বাইকটা আমাকে দেখানোর জন্য এবং আমাকে একটা রাইডিং এক্সপিরিয়েন্স দেওয়ার জন্যই আমার কাছে বাইকটা নিয়ে এসেছে। সো আজকে আমি এই বাইকটার একটা ছোটোখাটো রিভিউ, আমার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ যেটাকে বলে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। স্টে উইথ তারেক সাউন্ড। সো দিস ইজ দ্য রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, 350 সিসির একটা বাইক। প্রথম দেখাতে আমি যদি বলি, জাস্ট ওয়াও, লুকটা অসাধারণ, আমার কাছে চমৎকার লেগেছে। এবং কালার যে ভেরিয়েন্টটা, আমার কাছে এইটা আমি ছবিতে দেখেছি, বাট বাস্তবে আজকে আমি প্রথম এই কালার ভেরিয়েন্টটা সামনাসামনি দেখলাম। কালার ভেরিয়েন্টটাও সামনে থেকে যথেষ্ট সুন্দর, যথেষ্ট অ্যাট্রাকটিভ। ব্ল্যাকের সাথে মেরুন এবং গোল্ডেন কালারের একটা কম্বিনেশন আছে। সবকিছু মিলিয়ে ওভারঅল লুকটা চমৎকার। এখন আসে স্টার্ট সুইচটা অ্যাকচুয়ালি কেউ গাইড না করলে নর্মালি ইনস্ট্রাকশন ফলো করে বোঝাটা একটু ডিফিকাল্ট। প্রথমে এটা হচ্ছে, আমি যদি লেফটে প্রেস করি তাহলে এটাকে আমরা বলতে পারি ইগনিশন মোড। দেন আমরা যদি আরেকবার লেফটে প্রেস করি তাহলে এটা বাইকটা স্টার্ট নেবে। পজিশনটা বেশ কমফোর্টেবল, বসার অনেক বাইক আছে বসলে আনকমফোর্টেবল ফিলিংস হয়, সেই ফিলিংসটা নেই। দেন হ্যান্ডেলবারের যে পাইপটা দেওয়া হয়েছে, পাইপটা যথেষ্ট স্ট্রং বিল কোয়ালিটি। এর যে থিকনেসটা অনেক হাই, এটা ধরলেই বোঝা যায়। দেন ক্লাচ এবং ব্রেকের যে লিভার দেওয়া আছে, ক্লাচ এবং ব্রেকের লিভারটাও খুব স্ট্রং বিল্ড কোয়ালিটি এবং স্টেনলেস স্টিল দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ বাইকে কালো রং করা থাকে এবং কিছুদিন পর সেই রংটা উঠে যায়। এই ক্ষেত্রে সেই সমস্যাটায় ইউজারদেরকে পড়তে হবে না। সেই সাথে এটার যে হেডলাইটের আলো, যেহেতু আমি দিনের বেলা রাইড করছি, বাট তারপরও এখানে অটো হেডলাইট অন অপশন আছে। সো হেডলাইটের আলোটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি রাতেবেলা ইনাফ না। সো এটার অবশ্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আমি যতদূর জানি যে প্রত্যেকটা দেশের কিছু স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে, সেই গাইডলাইন ফলো করেই হেডলাইটের আলোটাকে অ্যাকচুয়ালি রাখতে হয়। সেই সাথে আমি হর্নের শব্দটাও শুনেছি। প্রত্যেকটা বাইকের স্টক হর্নটা কিন্তু যথেষ্ট নমনীয় থাকে, সফট সাউন্ড থাকে, কারণ এখানেও কিছু গাইডলাইন থাকে যে গাইডলাইনগুলো কোম্পানিগুলোকে ফলো করতে হয়। সো বাংলাদেশের বেশিরভাগ রাইডারই কিন্তু এডিশনাল হর্ন তারা ব্যবহার করে, কারণ স্টক হর্নটার যে সাউন্ড, সেটা আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, রাস্তায় আমাদের যে অবস্থান, সেই অবস্থানের সাথে আসলে ম্যাচ করে না। এত কম হর্ন নিয়ে যে কোনো ভেহিকেল চালানোটাই আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওরা এলইডি ব্যবহার করেনি, হ্যালোজিন লাইটই ব্যবহার করেছে। রয়্যাল এনফিল্ডের যে ক্রেজটা, মানে রয়্যাল এনফিল্ডের যে আকর্ষণটা, সেই আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু কিন্তু এর ইঞ্জিনের সাউন্ড, এক্সস্ট নোট। তো চলুন এই এক্সস্ট নোটটা আমরা একটু শুনে আসি। সত্যি কথা বলতে আমি কিছুটা হতাশ হয়েছি। আমি এর আগে সিনেমাতে বা ইন্ডিয়ায় আমার যেসব বন্ধু যারা গিয়েছে, আমি সেইখানে রয়্যাল এনফিল্ডের সাউন্ড শুনেছি। সেই সাউন্ড বাংলাদেশে যে রয়্যাল এনফিল্ড লঞ্চ হয়েছে, আমি যতদূর জানি এটা বাংলাদেশে অ্যাসেম্বল করা। সো এখানে আমি যথেষ্ট পার্থক্য দেখতে পাচ্ছি এবং এটার যে সাউন্ড একদমই স্যাটিসফ্যাক্টরি সাউন্ড না।
আমার স্টুডেন্ট মারুফ যেটা বললো যে ইন্ডিয়ায় হচ্ছে কার্বোরেটর ভেরিয়েন্ট, আর বাংলাদেশে যেটা করেছে সেটা হচ্ছে এফআই ভেরিয়েন্ট। সো এই ভেরিয়েন্টের কারণেই নাকি সাউন্ডে এতটা ম্যাসিভ চেঞ্জ চলে এসেছে। সো সাউন্ডটা সত্যিকার অর্থে কিছুটা না, আমি যেহেতু ইউজার না, বাট তারপরও আমি একজন বাইক লাভার হিসেবে আমি বলতে পারি যে এই সাউন্ডটা যথেষ্ট হতাশাজনক। রয়্যাল এনফিল্ডের যে গর্জন, সেই গর্জনটা এখানে সম্পূর্ণভাবে মিসিং। চাবিটা অন করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন এখানে একটা ইনস্ট্রুমেন্ট প্যানেল আছে, যেখানে ভেতরে রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং আছে, সেই সাথে আছে হচ্ছে ফুয়েল মিটার এবং কত কিলোমিটার, স্পিডোমিটারে যেটা আছে সেটা হচ্ছে ওডোমিটার আছে। আমি আর কোনো ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি না, হয়তো আরও কিছু আছে, যেহেতু আমি এই বাইক সম্পর্কে এত ভালো জানি না, আমি এই বাইকের ইউজারও না, সো আমি এত ডিটেল বলতে পারছি না। আমি যতটুকু দেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেন হচ্ছে লুকিং গ্লাস দুটো ওরা ওদের যে ক্লাসিক লুক, সেই ক্লাসিক লুকটা রাখার জন্যই এই লুকিং গ্লাসটাকে ক্লাসিক লুকটা যেমন ছিল তেমনই রেখেছে লং টাইম ধরে। ওরা এখানে তেমন কোনো পরিবর্তন আনেনি, বাট এটার বিল্ড কোয়ালিটি অনেক স্ট্রং। ওকে চলুন আমরা একটু ইঞ্জিনটা দেখে নিই। 350 সিসির একটা বাইকের ইঞ্জিনটা স্বাভাবিক কারণেই বড় হবে। আমরা নর্মালি আমাদের 150 সিসির বাইকের যে ইঞ্জিনের সাইজটা দেখি, সো সেই তুলনায় এই ইঞ্জিনের সাইজটা অলমোস্ট ডাবল। নেক্সট আসি আমরা ফুয়েল ট্যাঙ্ক। বিল্ড কোয়ালিটি আমাদের কারো কাছেই কিন্তু অ্যাকসেপ্টেবল না, মানে আমরা স্যাটিসফাইড হতে পারি না এই বিল্ড কোয়ালিটিতে। বাট এই ক্ষেত্রে রয়্যাল এনফিল্ডের বিল্ড কোয়ালিটি মোর দেন ইয়োর স্যাটিসফ্যাকশন, মানে আমাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশাকে পুরোপুরিভাবে পূর্ণ করেছে। সো এই ছিল রয়্যাল এনফিল্ড সম্পর্কে আমার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ। আসলে আমি ডিটেল ইনফরমেশনে গেলাম না, আরও অনেক কিছু ছিল বলার মতো, টায়ার সাইজ, ব্রেকিং সিস্টেম, সো এগুলো নিয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছি না। আমি একটু সংক্ষেপে একটা ওভারঅল আমার ফার্স্ট ইমপ্রেশন আর কি দেখার পরে এবং অল্প কিছুক্ষণ রাইড করার পরে আমার কাছে ভালো লেগেছে, এক্সেপ্ট সাউন্ডটা ছাড়া বাকি সব কিছু আমার কাছে ভালো লেগেছে। আর আমি যেহেতু এর আগে কখনো হায়ার সিসির বাইক চালাই নেই বা এত ভারী বাইক চালিয়ে আমি অভ্যস্ত না, সো সেই দিক থেকে কিছুটা এম্বারেসিং ছিল আমার জন্য। বাট আমার মনে হয় নিয়মিত রাইড করার পরে এই জিনিসটা রাইডারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সিটি রাইডের বাইক না। যারা ফ্রিকুয়েন্টলি সিটিতে, যাদেরকে কন্টিনিউয়াসলি বাইক রাইড করতে হয়, অল্প সময়ের ভিতরে বিভিন্ন জায়গায় তাদেরকে মুভ করতে হয়, এটি তাদের বাইক না। এটা অ্যাকচুয়ালি শৌখিন বাইক রাইডারদের একটি বাইক। স্পেশালি এই বাইকটার ফিল পাওয়া যাবে হাইওয়েতে রাইড করে। সো আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবং পরবর্তীতে আপনারা যদি রয়্যাল এনফিল্ড নিয়ে ডিটেল একটা ভিডিও চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এই রয়্যাল এনফিল্ড বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে আমি একটা ডিটেল ভিডিও আপনাদের জন্য তৈরি করব। ধন্যবাদ সবাইকে। আশা করি সবার ভালো লেগেছে বা কেমন লেগেছে সেটা জানাবেন। এবং তারেক শাওন আমার এই ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আমার এই ভিডিওটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।